বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করল গ্রামের মানুষ। ঘটনাটি রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের। মূলত রাস্তাটি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়ে গিয়েছে। রাস্তা অবরোধের পর স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ক তাপস চ্যাটার্জির অনুরোধে অবরোধ উঠে যায়। বিধায়ক ভিডিও কলের মাধ্যমে অবরোধকারীদের আশ্বাস দেন 1 সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রী স্কুলে আসছে, সেই রাস্তা দিয়ে আসতেই পাচ্ছে না, তো আমরা কেন বাস বাঁধবো না? আজকে 15 বছর ধরে আমাদের এই রাস্তাটা একদম পুরো বিচ্ছিরি, মানে কি বলবো, মানে সমুদ্রের মতো হয়ে আছে। তো আমরা আমাদের গ্রামে পঞ্চায়েত সদস্য যে ছিল, তাকে বলা হয়েছে বারবার, সে প্রচুর চেষ্টা করেছে। সে চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়েছে। গ্রামবাসী মিলে আমরা আমাদের অঞ্চলে যারা উপর থেকে ছোট বড় নেতৃত্ব আছে, আমরা সবাইকেই জানিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরা হয়নি। আমাদের এইখানে দুটো হাই স্কুল আছে, 5টা কেজি স্কুল আছে, আরও 2-4টে স্বাস্থ্যকেন্দ্র আছে, সামনে পঞ্চায়েত অফিস আছে, আমাদের সামনে স্বাস্থ্যকেন্দ্র আছে। সবার প্রচণ্ড অসুবিধে, এরা কোনোদিন কোনো রকম ব্যবস্থা নেয়নি, যার কারণে আমরা গ্রামবাসী মিলে উদ্যোগ হয়ে আজকে এই বন। আমি পঞ্চায়েত তরফ থেকে বলতে চাই, আমরা যখন নতুন বোর্ডে এসেছি তখন আমরা ওই রাস্তাটা নিয়ে আমরাও চাই যে মানুষের পথ চলতি মানুষের যাতে সুবিধা হয়, বা স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আমরাও নিজেরাও ওই রাস্তা ব্যবহার করি। আমরা চাই যে না, রাস্তাটা সত্যি খুবই অসুবিধা, কেননা মানুষ একদম চলতে পারে না। আমরা পঞ্চায়েতে বসে ভেবেছিলাম যে না, রাস্তাটা আমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে করে দেবো, কিন্তু ওটা হিউজ অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা আমাদের পঞ্চায়েতের ওন ফান্ডে থেকে করা সম্ভব না। আমরা তার জন্য সবাই বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিডকো অফিসে রাস্তাটা দিয়েছি। এছাড়াও আমরা আমাদের দিদিকে বলো, মুখ্যমন্ত্রী যেটা আছে সে পথশ্রীতে আমরা ওই রাস্তাটা দিয়েছি। কাছে আমাদের দাবি, তারা জানেন না, আমরা পঞ্চায়েতের তরফ থেকে সত্যি রাস্তাটা যাতে সুস্থভাবে হয় সেটা আমরা চাইবো। কিন্তু আজকে দেখেছি, আমি যখন পঞ্চায়েতে আসি তখন বিক্ষোভ কি তারা বাস ব্যারিকেড বেঁধেছেন, কিন্তু আমাদের মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় তিনি ভিডিও কলের মাধ্যমে আমাদের সব স্থানীয় মানুষদের আশা দিয়েছেন যে কিছুদিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে রাস্তাটা যাতে খুব সহজেই বা তাড়াতাড়ি করে দেওয়া যায়, সেই আশা তাদের কাছে, সেই প্রস্তাবটা তাদের কাছে রেখেছে। এই পঞ্চায়েতের সামনে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ। এটা হিডকোর আন্ডারে আছে, এটা পঞ্চায়েতের আন্ডারে না। হিডকো আগে এবার 2-3 বার করেছিল, ফের বর্ষা এসে যাওয়ার পর রাস্তাটা খারাপ হয়ে গেছে। আজকের গ্রামের লোক অবরোধ করেছে। এমএলএ সাহেব, বিডিও সাহেব প্রতিশ্রুতি দিয়েছে 1 সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার হবে। হিডকোর সাথে কথা বলে চেয়ারম্যানের সাথে 1 সপ্তাহের আশ্বাস দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে রাস্তা তৈরি হবে।